প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সালমান শিক্ষার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের গণিত বইয়ে অনুশীলনী 5.2 এর পর্যায়ক্রমের সবগুলো অঙ্কই গল্প। আমরা শুরুতে 5.2 এর সঠিক উত্তরগুলো যা হয়েছে সেই সঠিক উত্তরগুলো আমরা করবো। 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা সবগুলোই করবো। এখানে যেমন আমি বই তুলে দিচ্ছি 1 থেকে 5 পর্যন্ত আছে। এখানে এই 1 থেকে 5 পর্যন্ত আমরা আগে দেখবো। এখানে সঠিক উত্তর কোনটা করা ঠিক সেগুলো আগে আমরা জানা শুরু করবো। ডান পাশে জায়গায় লিখেছি, এখানে রাফ করে তারপর আমরা দেখবো কোনটা ঠিক হয় সেটা আমরা বই থেকে দেখে শুরু করবো। তোমরা তাহলে বই নিয়ে রেডি থাকো, পড়ার পর যখন যেটা সঠিক হয় সেগুলো তোমার ঠিক দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বইটা আমাদের কাছে থাকবে, পরে আমরা দেখে নিব। আচ্ছা, 1 নম্বরে দেখো এখানে কি বলা আছে, a divided by x, b divided by y, c divided by z, p divided by q কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করতে বলছে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা জানি সাধারণ হর বিশিষ্ট মানে হরগুলো সব একই হতে হবে। হর আর হর এবং লব কি সেটা তোমার ভগ্নাংশতে নিশ্চয়ই শিখেছো। ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটাকে বলে হর, উপরে যেটা থাকে সেটাকে বলে লব। যেমন একটা ভগ্নাংশ, পাটিগণিত বীজগণিত একই নিয়ম, 7/3। এখানে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটা একটি প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশের এই যে নিচে 7 আছে এটাকে বলে হর, এবং উপরে যে 3 এটাকে বলে লব। তাহলে এই মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে এই হরগুলো সব একই হবে। তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের হর যা আছে সবগুলো হরের লসাগু করতে হবে। হর আছে কত আমাদের, এক্স, ওয়াই, জেড, কিউ, 4 ধরনের 4টা আছে। লসাগু করতে হইলে এর যদি সূচক থাকতো তাহলে সর্বোচ্চ মান যেটা সেটাকে নিতে হবে। এখানে যেহেতু 4 ধরনের 4টা আছে তাহলে এদের লসাগু এটাই। লসাগু পেয়েছি আমরা, কি বলে লসাগু, তাহলে এক্স ওয়াই জেড কিউ এর লসাগু এটাই, এক্স ওয়াই জেড কিউ। প্রথমে আমরা লসাগু করলাম, এই যে লসাগু আমরা যা পেয়েছি এই লসাগু দিয়ে এবার এই হর দিয়ে ভাগ করবো, এই লসাগুকে হর দিয়ে ভাগ করবো। আবারও খেয়াল করো কি বলেছি, এই লসাগুকে প্রথমে আমরা হর দিয়ে ভাগ করব। ভাগ করলে যে উত্তরটাকে পাবো সেই উত্তরটা এই ভগ্নাংশের উপরেরটার সাথে গুণ করবো এবং নিচেরটার সাথেও গুণ করবো। তাহলে কিন্তু সহজে আমাদের এভাবে আমাদের সাধারণ ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমরা দেখি, হ্যাঁ, প্রথমে লসাগু আমাদের হলো এক্স ওয়াই জেড কিউ ভাগ হর আছে এখানে এক্স, ভাগ করে। তাহলে এখানে যদি ভাগ করে এক্স এ আর এক্স কিন্তু কাটা যা থাকে ওয়াই জেড কিউ, তাহলে আমরা লিখি ওয়াই জেড কিউ। আচ্ছা, এটাকে আমরা কমা দিয়ে আটকে রাখবো। আটকে রেখে এই যে প্রথম ভগ্নাংশটা আছে ভগ্নাংশকে আমরা এখানে নিয়ে আসবো, a divided by x। এখন এটাকে গুণ চিহ্ন দিয়ে এই যে ভাগ করে যে ফলাফলটা পেয়েছি উপরেরটার সাথে গুণ নিচেরটার সাথে গুণ, আমি আগে করেছি উপরেরটার সাথে গুণ, অর্থাৎ a গুণ y z q x গুণ y z q। তাহলে দেখে আমরা কোনটা লিখতে পাই, এখানে a y z q গুণ করে যদি আমরা সাজিয়ে তাহলে কি পাই, a y z q, আর নিচে আমরা পাই কি x y z q, x y z q। বাস, আমাদের কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। ঠিক এই একই ভাবে আমরা পরবর্তী আরো 3টা কি করবো। আমাদের লসাগু মধ্যে ছিল x y z q, ভাগ চিহ্ন এইটার হর y, তাহলে y দিয়ে ভাগ করবো আমরা, y এ y যদি কাটা যায় তাহলে x z q পাই আমরা, x z q। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো, খুব সহজ। এখন আমরা যা পেয়েছি কমা দিয়ে আটকে রাখলাম, এবার ভগ্নাংশটাকে লিখি। তাহলে
আছে কি বি ডিভাইডেড বাই ওয়াই, হ্যাঁ গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে এবার এটাকে উপরে দেব এক্স জেড কিউ, নিচে এক্স জেড কিউ, তাহলে উপরের সাথে করে গুণ করি আর নিচের সাথে নিচে গুণ করি, গুণ করলে কি পাওয়া যায় বি এক্স জেড কিউ, নিচে ওয়াই এক্স জেড কিউ। আমি সাজাই তাহলে এবার সাজিয়ে পাই এক্স ওয়াই জেড কিউ। আচ্ছা একইভাবে আবার সেই লসাগুটা আমাদের এক্স ওয়াই জেড কিউ ভাগ তৃতীয় ভগ্নাংশের হর জেড, জেড দিয়ে যদি ভাগ করি জেড আর জেড কাটা গেলে এক্স ওয়াই কিউ থাকে, এক্স ওয়াই কিউ কমা জেড কে রাখলাম, এবার ভগ্নাংশকে আবার এটার মতো করে লিখবো, লিখলাম সি ডিভাইডেড বাই জেড, চিহ্ন দিয়ে এবার এই ফলাফলটাকে উপরেও এক্স ওয়াই জেড নিচেও এক্স ওয়াই জেড, তাহলে এবার আমরা উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো, করলে কি পাওয়া যায় সি এক্স ওয়াই জেড, সি এক্স ওয়াই জেড, এখানে জেড এক্স ওয়াই জেড। আচ্ছা এখানে জেড কে আসলো জেড, এই জেড এর সাথে কাটা গেল তাই না, জেড জেড যেটা হলো এক্স ওয়াই কিউ, এটা হলো এক্স ওয়াই কিউ, এটা কিন্তু হবে এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ, তাহলে এক্স ওয়াই কিউ এটা হলো কিউ, তাহলে সি এক্স ওয়াই কিউ, সি এক্স ওয়াই কিউ। আচ্ছা জেড হলে তাহলে সি এক্স ওয়াই কিউ, আচ্ছা তাহলে কিউ তাহলে এবার এক্স জেড এক্স ওয়াই কিউ সাজালে হয় এক্স ওয়াই জেড কিউ, তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এক্স ওয়াই জেড কিউ। একইভাবে আবার আছে চিত্রটা, আমাদের লসাগু ছিল এক্স ওয়াই জেড কিউ ভাগ হর কিউ, তো কিউ থেকে যদি কাটাতে তাহলে এক্স ওয়াই জেড কিউ থাকবে এক্স ওয়াই জেড, আমাদের এখানে লসাগু লিখে দিই পি divided by q into x y z zero x y z p x y z সাজালে হয় p x y z, মিশে হয় q x y z সাজালে হয় x y z q। আচ্ছা এবার আমরা দেখি, দেখো এক্স ওয়াই জেড কিউ একটা হর এক্স ওয়াই জেড কিউ, এক্স ওয়াই জেড কিউ, এক্স ওয়াই জেড কিউ সমান হর, সবগুলো হরই কিন্তু সমান, করলেও এক একটা রকম আছে। তাহলে আমাদের এই যে চারটা ভগ্নাংশ আছে, এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা আমরা যদি এখানে লিখি তাহলে কি পাই, চারটা ভগ্নাংশ লিখে আমরা বই লিখে বই লিখতে হবে তার সাথে মিলবে এ নিচে তো প্রত্যেকটাই এক্স ওয়াই জেড কিউ তাই তো। আচ্ছা এক্স ওয়াই জেড কিউ পরে এ ওয়াই জেড কিউ, এ ওয়াই জেড কিউ, আচ্ছা পরে বি এক্স জেড কিউ, বি এক্স জেড কিউ, তারপরে সি এক্স ওয়াই কিউ, সি এক্স ওয়াই কিউ, তারপরে পি এক্স ওয়াই জেড, পি এক্স ওয়াই জেড। তার মানে কি আর দেখা তো কিন্তু কোন নম্বরটা সাথে কিন্তু মিলে গেছে, হ্যাঁ এখানে 1 নম্বরটা কিন্তু ছিল, বাকি খ গ ঘ যেগুলো আছে সেগুলো ভুল, 1 নম্বরটা ঠিক, তাহলে তোমরা সবাই 1 নম্বরটা টিপ দিয়ে রাখো, হ্যাঁ আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরটা দেখব, তাহলে বুঝতে পারলাম এটা। আচ্ছা 2 নম্বরটা আমরা যে চিত্রটা করে দেখো, বলছে কি x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই ab ও c কিউব d স্কয়ার ডিভাইডেড বাই x পাওয়ার 5 y কিউব এর গুণফল নির্ণয় করতে হবে। তাহলে যেটাকে আমরা গুণ করব, গুণ করে তারপর দেখো ক খ গ ঘ কার সাথে মিলে, তাহলে আমরা গুণ করি এটাকে x
স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এ বি দেখতে বলছে আমরা মাঝখানে গুণ চিহ্ন দিলাম এরপর আসছে কি সি কিউব ডি স্কয়ার ডিভাইডেড বাই এক্স আর 5 y কিউব। আচ্ছা এবার দেখি আমরা এখন প্রথমে আমরা দেখতে পারি এখানেই কাটাকাটি যায় কিনা যদি যায় আমরা কিন্তু কাটাকাটি করতে পারি জানি আমরা জানি মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে এই আগামী ভাবে এই কোণে কাটাকাটি অর্থাৎ ভাগ করা যায় এই কোণে কাটাকাটি অর্থাৎ ভাগ করা যায় যখন আর ভাগ করা যাবে না তখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তারপর তো আমরা দেখি ভাগ করা যায় কিনা আর যখন আমরা ভাগ করব ভাগের সময় ওই যে স্কয়ার কিউব পাওয়ারে বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ারে যোগ হয় তাহলে যেটা আমরা কাটাকাটি করতে ভাগ করবো পাওয়ার বিয়োগ করবো যেমন এখানে আছে এক্স স্কয়ার এই x স্কয়ার আর x এর x পাওয়ার 5 তাহলে x স্কয়ার থেকে x পাওয়ার 5 থেকে যদি x স্কয়ার আমরা মাইনাস করে থাকে কি x কিউব এরকম সহজে লিখতে পারি y এখানে একটা আর এখানে y কিউব তিনটা তাহলে y কিউব থেকে যদি y আমরা মাইনাস করি তাহলে y স্কয়ার থাকে এবার এখানে আছে a এখানে a নাই এখানে b এখানে d আর মিলে না যদি না মিলে তাহলে বাকিগুলো কি থাকলো সেগুলো উঠে নেই উপরে থাকলো এখানে 1 আর 1 এর সাথে গুণ করলে যা আছে অর্থাৎ সি কিউ ডি স্কয়ার আর নিচে আছে এ বি এক্স এ বি এক্স কিউব ওয়াই স্কয়ার এ বি এক্স কিউব ওয়াই স্কয়ার সি কিউব ডি স্কয়ার। আচ্ছা আর কোনো কিছু করা যায় না তার মানে আমাদের এটাই কিন্তু অ্যানসার এখন ক খ গ ঘ কোনটার সাথে মিলে আমরা একটু দেখি 2 নম্বরে কোনটার সাথে মিলে উপরে আছে সি কিউব ডি স্কয়ার সি কিউব ডি স্কয়ার নিচে আছে এ বি এক্স কিউব ওয়াই স্কয়ার এ বি এক্স কিউব ওয়াই এ বি এক্স কিউব ওয়াই আর ওয়াই স্কয়ার তো না ওয়াই তাহলে এক্স কিউব মানে ওয়াই কিউব ছিল তাহলে আমরা একটু দেখি একবার এক্স স্কয়ার ওয়াই কিউব ছিল হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু ওয়াই স্কয়ার ছিল ওয়াই স্কয়ার কিন্তু বাদ পড়ে গেছে তার কারণে এখানে ওয়াই স্কয়ার যদি থাকে তাহলে ওয়াই কিউব থেকে ওয়াই স্কয়ার যদি চলে যায় তাহলে সব থাকে কি শুধু একটা ওয়াই এবং শুধু একটা ওয়াই ওয়াই কিউব থেকে স্কয়ার চলে গেছে শুধু একটা ওয়াই গেছে তাহলে তার মানে আমাদের এই দুইয়ের খ নাম্বারটা কিন্তু এটা পরের সাথে মিলে গেছে দুইয়ের খ দুইয়ের 40 আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা 3 নাম্বারটা দেখবো 3 নাম্বার কি করতে হচ্ছে হচ্ছে এই যে একটা রাশি আছে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করতে হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করলে কি ফলটা আসে সেটা ক খ গ ঘ কোনটার সাথে মিলে আমরা দেবো তাহলে আমরা ভাগ করবো প্রথম রাশিটা আমরা তুলি প্রথম রাশিটা আছে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 নিচে আছে এ স্কয়ার মাইনাস প্লাস 1 এটাকে ভাগ করতে বলছে যে তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম বলছে ভাগ করতে হ্যাঁ আচ্ছা দ্বিতীয় রাশিটা কি আছে x minus 1 divided by a minus 1 আচ্ছা এখন আমরা দেখি এখানে 1 2 3 এখানে তিনটে সংখ্যা আছে এটাকে আমরা সহজে বুঝতে পারতেছি এটাকে মিডল টার্ম করা যায় আমরা আগেই দেখবো যে মিডল টার্ম করা যায় মিডল টার্ম করবো যদি সূত্রে যায় সূত্র নেব কমন গেলে কমন নিব যে মানে একটা তো যাবে তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি এটাকে মিডল ফ্যাক্টর করা যায় তাহলে আমরা মিডল ফ্যাক্টর করব সমাজ গানে শুরু করলাম আচ্ছা উপরেরটা আমরা দেখি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আচ্ছা এখন x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এটাকে কিভাবে a মাইনাস 2x এই মিডল পার্ট 1 2 3 এখানে তিনটা সংখ্যা আছে এটাকে আমরা এমন ভাবে মাঝখানেরটাকে এমন ভাবে ভাগ করব যেন গুণ করলে এই দুই পাশে দুইটা গুণ করলে যা আছে তা হয় এবং যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে আবারও বলছি
এই মাঝখানে সংখ্যাটাকে আমরা এমন ভাবে দুই ভাগে ভাগ করবো যেন গুণ করলে এই দুই পাশে থেকে যা আছে দুই পাশে থেকে এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার। তার মানে এই টু এক্স কে এমন ভাবে আমরা দুই ভাগে ভাগ করবো যেন সেটাকে গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর যোগ করলে অথবা বিয়োগ করলে হবে মাইনাস টু এক্স। এইভাবে এই দুইটা শব্দ মেনে আমার এই মাঝখানেটাকে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে, টু এক্স কে দুইভাবে ভাগ করতে পারি, মাইনাস এক্স যদি আমরা ভাগ করি মাইনাস এক্স, তাহলে যদি আমরা হয় তাহলে মাইনাসে প্লাস চিহ্ন মাইনাস আর একটা এক্স দুইটা এক্স মিল এবং গুণ করলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়। তার মানে এইটা নিতে হবে আমরা ভাগাই দিলাম। প্রথম আবার দিচ্ছি কি থাকবে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, অর্থাৎ টু এক্স কে আমরা মাইনাস এক্স এভাবে দুই ভাগে ভাগ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা নিচেরটাকে আসছে কি টু এ কে আমরা আবার দুই ভাগে ভাগ করবো সেই একই শর্তে। এই দুই পাশে যদি আমরা গুণ করি এ স্কয়ার আর ওয়ান গুণ করলে হয় ওয়ান এ স্কয়ার হয়। এখন মাইনাস টু এই মাইনাস টু এ কে আমরা দুই ভাগে ভাগ করবো, যাতে গুণ করলে হয় এ স্কয়ার, যোগ করলে অথবা বিয়োগ করলে হয় মাইনাস টু এ। সেটা কি হবে মাইনাস এ আর এ গুণ করলে এ স্কয়ার, আর যদি যোগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ আর এ টু এ চিহ্ন মাইনাস কিন্তু মাইনাস, তাহলে হয়ে গেল। হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি, এ স্কয়ার কতটা ঠিকই থাকলো, তারপরে এ প্লাস ওয়ান ঠিকই থাকলো। আচ্ছা, এইবার এই যে এখন ভাগ চিহ্ন আছে, যেহেতু আমরা জানি ভাগ চিহ্ন যদি থাকে সেটাকে গুণ চিহ্নতে রূপান্তর করতে হয় এবং এর পরবর্তী যে সংখ্যাটা আছে সে উল্টে যায়, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে। তাহলে ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করে দিলাম। নিচে ছিল এ মাইনাস ওয়ান, সে চলে গেল উপরে এ মাইনাস ওয়ান, উপরে ছিল এক্স মাইনাস ওয়ান, সে চলে আসবে নিচে এক্স মাইনাস ওয়ান নিচে। আমরা বলছি ভাগের বেলায় ভাগ এবং গুণ শুধু পার্থক্য একটা লাইন, এখানে এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে এবং ভাগ চিহ্ন পরবর্তী যে সংখ্যাটা থাকবে সে বিপরীত হয়ে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরের লাইন নিচে চলে আসবে। এই এ মাইনাস ওয়ান ছিল নিচে, এখন কিন্তু এ মাইনাস ওয়ান ছিল উপরে, আর এক্স মাইনাস ওয়ান ছিল উপরে, এক্স মাইনাস ওয়ান চলে আসলো নিচে। শেষ। এবার আমরা কি করতে হবে দেখি। আচ্ছা, এখানে তো দেখা যায় যে কমান নেওয়া যায় না, কমান তোমরা আগে করেছো, কমান নেওয়ার পরে এই জোড়া মিলে কমান নিল, 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 আর এটা তো যা আছে তাই থাকবে। তাহলে দেখি কমান নিয়ে আমরা কি হয়, মানে এই জোড়া মিলে কি এখানে এক্স স্কয়ার আর আছে এক্স, এখানে কিন্তু এক্স স্কয়ার মানে কি দুইটা এক্স আর এখানে একটা এক্স, তার মানে কি দুইটার মধ্যে একটা করে এক্স আছে, এখানে ডাবল এক্স আছে, এখানে তো এক্স আসেনি, তাহলে এক্স দুই ঘরে আছে, তাহলে আমরা এক্স কিন্তু কমন নিতে পারি। এক্স যদি আমরা কমন নিই তাহলে এই এক্স স্কয়ার থেকে এক্স তো চলেই গেছে, থাকে একটা এক্স। খেয়াল করো মাইনাস এর জায়গায় মাইনাস, আর এই এক্স তো কমন নিয়ে ফেলছে, এতে কিছু নাই, আর এক্স এক্স এর কাটা এক্স এক্স যদি কাটা হয় এক্স একে এক্স ওয়ান থাকে, ওয়ান এক্স দিয়ে এক্স কে ভাগ ভাগ করলে কখনো শূন্য হয় না, ভাগ করলে কিন্তু ওয়ান এক থেকে যায়, এক্স আর এক্স যখন ভাগ করলাম তখন ওয়ান থেকে গেল, সেই ওয়ান এটা। আচ্ছা, এই মাইনাস এখানে দিলাম মাইনাস, এবার এখানে এই এক্স প্লাস ওয়ান কেমন কি আছে, দুই ঘরের মধ্যে আছে, দুই ঘরে আছে, দুই ঘরের মধ্যে কেউ নাই, এখানে এক্স আছে, এখানে এক্স নাই, এখানে ওয়ান আছে, ওয়ান কিন্তু সব এক্স এর ভিতরে ওয়ান আছে, তাহলে একটা ওয়ান এখানে কমন নিতে হবে, ওয়ান। হ্যাঁ ঠিক বলেছে, ওয়ান কমন নিতে হবে, ওয়ান যদি কমন নিই তাহলে ওয়ান আর এক্স, এক্স এর কি এক্স এ মাইনাস এ প্লাস এ মাইনাস, ছোটটা খুব ভালোভাবে সাজায় দিন, মাইনাস এ প্লাস এ মাইনাস, আর এই ওয়ান আর ওয়ান কে এক, ওয়ানটা কমন নিতে না হয়ে গেল। এবার আমরা নিচেরটা করব, এই জোড়া মিলে কমন, এই জোড়া মিলে কমন, তাহলে এই আর কি আগের মতোই এ স্কয়ার দুটা এ আছে, এখানে একটা এ আছে, তারপর এ কমন যায়, এ কমন যদি যায় তাহলে এই স্কয়ার থেকে চলে গেলে এ থাকলো
মাইনাস এটা চলে গেছে আগে, তারপরে এ আর এ কিন্তু ভাগ করে গেল, 1 থাকলে সে 1 দিলাম এটা। আচ্ছা মাইনাস এখানে এবার আবার সে একই অবস্থা 1 1 কমন যায়, হ্যাঁ যেহেতু এ এখানে আছে, এ এখানে নাই, 1 দুই জায়গায় আছে, 1 না কমন নেই, 1 কমন যদি নেই তাহলে 1 আর এ গুণ করে এ একে এ মাইনাস এ প্লাস এ মাইনাস 1 একে 1 এই গুণ শুরু দিলাম, এখানে যা আছে না ঠিক আছে, a minus 1 x minus 1। আচ্ছা এবার এই যে উপরে x minus 1 x minus 1 দুইটা কিন্তু একই, তাহলে দুইটা মিলে কমন নিতে হবে, দুইটা মিলে একটা x minus 1, আর বাকি থাকলো কি সেটা লিখে দেবো, এখান থেকে গেছে x আর থাকছে মাইনাস 1 থেকে গেছে সেটা লিখে দেবো। নিচে আবার a minus 1 a minus 1 দুইটা মিলে একটা কমন a minus 1, বাকি থাকলো কি এখানে থাকলো একটা a, এখানে থাকলো মাইনাস, এখানে থাকলো 1 a minus 1 ইনটু উপরে আছে a minus 1 নিচে আছে x minus 1। আচ্ছা এইবার আর আর গুণ করার মতো সেই পরিস্থিতি হয়েছে, দেখি কে কার সাথে কার আর এই গুণ চিহ্ন যেহেতু আছে তাহলে এই কোণে ভাগ করবো, এই কোণে ভাগ করবো, তোমরা ভাগ যাবে না তখন উপরের সাথে উপরের গুণ ও নিচের সাথে নিচের গুণ, যদি ভাগ যায় কিনা a minus 1 a minus 1 আমরা দিতে পারি x minus 1 x minus 1 আমরা দিতে পারি। আচ্ছা এখন এখানে আছে কি a minus 1 উপরে আছে x minus 1, আর মিলে না, এটা যায় না, লাগলে এইটুকু আমরা লিখে ফেলবো, কি থাকলো উপরে থাকলো x minus 1 নিচে থাকলো a minus 1, যেহেতু একটি সংখ্যা ভাষা কোনো নাই তাহলে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, এখন বলে এটা আসলে কোনটার সাথে মিলে আমরা করতে হবে ওই দেখি 3 নম্বরে x minus 1 divided by a minus 1 মানে খ, 3 এর দিকে খ এর সাথে হুবহু মিলে গেল খ, 3 এর খ, হ্যাঁ খ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা তাহলে 4 নম্বরটা শুরু করব। 4 কি বলেছে দেখি আমরা একটু বুঝে নিই। আচ্ছা 4 আছে a minus b divided by a minus a plus b divided by a এর সরল মান, এর সরল করতে বলছে, তাহলে আমরা এটা সরল করে দেখি a minus b divided by a minus a plus b divided by b। আচ্ছা সরল করো, ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ সরল এগুলো তো তোমরা আগেই পাটিগণিত করেছো, একই নিয়ম, হ্যাঁ পাটিগণিতের কাছাকাছি। তাহলে দেখি আমরা, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে ভগ্নাংশটা হর হ্যাঁ হর a লব a মাইনাস b আর এর হর b লব a প্লাস b, তাহলে তোমরা হর যা আছে তাদের লসাগু করতে হবে, a এবং b দুইটা আছে তাহলে দুইটি এর লসাগু a b, a এবং b এর লসাগু কি a b। আচ্ছা এখন এই লসাগু হর দিয়ে লসাগুকে ভাগ করবে, ভাগ করলে যা পাওয়া যায় সেটাকে দিয়ে লবকে গুণ করবে। আমি আবারও বলছি এই ভগ্নাংশের যোগ বিয়োগের সময় হর দিয়ে লসাগুকে ভাগ করবে, ভাগ করলে যা পাওয়া যাবে তাকে দিয়ে লবকে গুণ করবে, আবার চিহ্ন থাকবে, আবার এই হর দিয়ে এই ভগ্নাংশ লসাগু যে বের হলো সেই লসাগু ভাগ করবে, ভাগ করে যা পাওয়া যায় তাকে দিয়ে লবকে গুণ করবে। তাহলে আমরা করি এই a আর a যদি ভাগ করি থাকে কে b, b এর সাথে লবকে যদি গুণ করি তাহলে b into a minus b, মাইনাস এর মাইনাস দিলাম, এবার b আর b যদি কাটা যায় ভাগ যায় তাহলে থাকে a, তাহলে a লবের সাথে গুণ করলে a into a plus b দাগ দিলাম, নিচে আছে ab দিলাম ab, এর নিশ্চয় ভাগ অবস্থায় আছে, তাহলে b আর a গুণ করলে হয় ba, তো সাজাইলে হয় ab প্লাস এ প্লাস ধারে প্লাস দিতে হয় না, দিলাম না a প্লাস এ মাইনাস সেখানে খুব সাবধানে ভাবে দিতে হবে, এই যে এই প্লাস নাই মানে প্লাস প্লাস এ মাইনাস
বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। আচ্ছা, এ মাইনাসে আর এ প্লাসে মাইনাস, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে হয় এ বি। আচ্ছা, এবার কি কাটাকাটি করা যায়, ভাগ করা যায় কি জানি কেমন, এ বি প্লাস আর এ বি মাইনাস, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস হয়, আর এগুলো বি স্কোয়ার এ স্কোয়ার যায় না, তাহলে কি থাকলো দেখি আমরা, থাকলো এ বি থাকলো মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে আমরা একটু সাজাইতে পারি, সাজাইলে হয় কি, নিচে আছে এ বি, উপরে আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ, এগুলো আমরা মাইনাস এ স্কোয়ার সামনে নিয়ে আসি সাজানোর জন্য, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এটার সাথে আমাদের কোনটা মিলে আমরা একটু দেখি। 4 নম্বরে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, গড়, হ্যাঁ 4-এর গড় কিন্তু মিলে গেছে, 4-এর গড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে আমরা 5 নম্বরের মডেল দেখব। 5 নম্বরটা দেখব, তাহলে 5 নম্বরটা দেখি। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমি চাচ্ছি এই 5টা অঙ্ক অন্তত একদিনে একটি ভিডিওতে বুঝিয়ে দিই। 5 নম্বরটা বুঝতে পারছো তোমরা কি বলছে, পি প্লাস এক্স ডিভাইডেড বাই পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর মান মেনে কত মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা ওটা তুলি, পি প্লাস এক্স ডিভাইডেড বাই p minus x ভাগ p plus x whole square divided by p square minus x square। আচ্ছা, শুরুতেই আমাদের কিন্তু এখানে এই যে ভাগ চিহ্ন আছে, আর ভাগ চিহ্ন মানেই আমাদের কাজ কি, দ্বিতীয় লাইনে কি আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে বলবো, এবং পরবর্তী যে সংখ্যাটা আছে সেটাকে বিপরীত করে বলবো, নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা লিখি পি প্লাস এক্স মাইনাস এক্স, এই ভাগকে আমরা গুণ করে ফেললাম, এই ভাগ এটাকে আমরা বিপরীত করে ফেলবো, নিচে ছিল পি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সেটা উপরে চলে গেল পি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর উপরে ছিল পি প্লাস এক্স হোল স্কয়ার, সে নিচে চলে যাবে পি প্লাস এক্স হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা তৃতীয় লাইনে গিয়ে দেখি, এটা তো যা আছে তা ঠিক কিছু করার নাই, পি প্লাস এক্স ডিভাইডেড বাই পি মাইনাস এক্স ইনটু, এটা কিন্তু একটা সূত্র চলে যায়, এটা যদি তোমার মনে মনে এই ধরি, যদি মনে মনে বি ধরি, তোমরা নিশ্চয়ই এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলছো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এই সূত্রে আমরা এটাকে মনে মনে মুখে বলবো এ, লিখবো কিন্তু পি, মুখে বলবো বি, লিখবো এক্স, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a plus b into a minus b, অর্থাৎ p plus x into p minus x, তাহলে আমরা লিখি p plus x into p minus x। এবার নিচেরটা p plus x হোল স্কয়ার আছে, এটাকে আমরা p plus x হোল স্কয়ার কি, p plus x into p plus x, এটাকে একসাথে ছিল, এটাকে আমরা ভেঙে দুটো পার্ট করে দিলাম, পর ছেড়ে কাটাকাটি করে সারতে, হ্যাঁ এই জন্য এটাকে স্কয়ার দিয়ে রেখেছিলাম। তাহলে আমরা p প্লাস x হোল স্কয়ার তো আমরা কি করতে পারি, দুই ভাগ করে ফেলতে পারি, p প্লাস x ইনটু p প্লাস x। এইবার দেখি কাটাকাটি কার সঙ্গে কাটাকাটি চাই, এই নিচে এগুলো মুছে দিলি তাহলে বুঝতে সহজ হবে। দেখি আসলে কার প্রথমে p প্লাস x, এই p প্লাস x আর p প্লাস x কাটা যায়, p মাইনাস x আর p মাইনাস x কাটা যায়, p প্লাস x আর p প্লাস x কাটা যায়, তারপর সব যদি ভাগ করি তাহলে কিন্তু প্রত্যেকটা কিন্তু 1 আছে, 1 1 1 নিচে 1 দিতে হয় না, সেটা নেই, তার মানে কি 1 একে 1 1 একে 1 নিচে কত না শেষ করে থাকলো কি 1,
এইটাই হলো আমাদের আজকে অ্যান্সার। তাহলে 5 নম্বরে আছে ওয়ান দেখি, আছে কিনা পাশে 5 নম্বরে, হ্যাঁ ক, পাশের ক ওয়ান, ঠিক ধরেছো তোমরা, আছে ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 থেকে 5 পর্যন্ত আমরা এই সঠিক উত্তরগুলো করলাম। এরপরে যদি তোমাদের কোনো জায়গায় কোনো ঘাটতি লাগে, তোমরা এই ভিডিওটা বারবার দেখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এরপর পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার আসবো। আবারও তোমাদেরকে সালমান শিক্ষালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমরা পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।